ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত তো চলে আসলো, এখনো পর্যন্ত আপনি শবে কদরের নামাজ কোন নিয়মে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, আরবি না পারলে বাংলাতে কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত পড়তে হয় এবং কোন দোয়াগুলো পড়লে সেই রাত্রিতে জীবনের গুনাহ মাফ হয়, ভাগ্য পরিবর্তন হয়, আপনি জানলেন না। আমি সব থেকে সহজ নিয়মে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা শবে কদরের নামাজ, তারাবির নামাজ, এশারের নামাজ, বিতরের নামাজ পড়বেন, সেটা শিখে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, এই শবে কদরের রাত্রিতে কিন্তু আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে 1 বছরের। আপনি যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন নিয়ম মেনে, তাহলে আপনার ভাগ্য তকদির সুন্দর করে আল্লাহ লিখে দিবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। আর যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে না পারেন, আল্লাহর কাছে না চাইতে পারেন, তাহলে আপনি 1 বছর আপনি দুঃখে দুঃখে থাকতে হবে, আপনার তকদির ভাগ্য ভালো লেখা হবে না। তাই অবশ্যই শবে কদরের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ তাআলা আপনার ভাগ্য নির্ধারণ করবে 1 বছরের জন্য। তাই সেই রাত্রিতে কিভাবে আপনি নামাজ পড়বেন, দোয়া পাঠ করবেন, মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা যদি আমার মহিলা মা বোনেরা দেখতে পারেন, তাহলে শবে কদরের নামাজ একা একাই পড়তে পারবেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না শবে কদরের রাত্রিতে কিভাবে আমরা শবে কদরের নামাজ আদায় করব। ও মহিলা মা বোনেরা, আমি অনুরোধ করব, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গান বাজনা, সিনেমা, নাটক, একটু সময় ব্যয় করে কি এই শবে কদরের নামাজটা মহিলা মা বোনরা কিভাবে পড়বেন এই ভিডিওটা দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে, দেখতে থাকুন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব এই শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তারপরে আমি আপনাদেরকে শবে কদরের নামাজটা, এশারের নামাজ, তারাবির নামাজের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত এমন রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শবে কদরের রাত্রিতে মাগরিবের ওয়াক্ত যখন হয়ে যায়, মাগরিবের নামাজের ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর দুনিয়ার জমিনের এই যে আসমান আছে, প্রথম আসমান, এই আসমানের মধ্যে চলে আসে এবং ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে আর পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, গুনাহগার যারা গুনাহ করেছ, জুলুম করেছ, অন্যায় করেছ, নফসের উপরে জুলুম করেছ, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জেনা, ব্যভিচার, পরকিয়া, পরপুরুষের সঙ্গে কথা বলেছ, যে যত গুনাহ করেছ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর নবীজি বলেছেন, ক্ষমা যদি আপনি চাইতে পারেন সঠিকভাবে নামাজটা পড়ে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। সকলে বলি সুবহান আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কে আছো অভাবী, অভাব অনটনের মধ্যে আছো, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত আছো, খুব সমস্যার মধ্যে আছো, ইনকাম করে ঘরের মানুষ, ইনকামের মধ্যে বরকত নাই, ঋণ হয়ে যাও, খুব অভাব অনটন লেগেই থাকে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেব, ধন সম্পদ দেব, চাও রে বান্দা বান্দিরা, আমার কাছে বলো কি প্রয়োজন তোমাদের, আমি দেওয়ার জন্যে আজকে শবে কদরের রাত্রিতে তোমাদের দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, আমার কাছে বলো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকে, কে আছো পরিবার সংসারের মধ্যে অশান্তি,
ফ্যামিলির মধ্যে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল নাই, ছেলে সন্তান মা বাবার কথা শোনে না, কিংবা জ্বালা যন্ত্রণার মধ্যে, পেরেশানির মধ্যে আছো, অসুস্থর মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ করে দেব, বিপদ আপদকে দূর করে দেব, তোমাদেরকে আল্লাহ তাআলা শান্তি দেব। আল্লাহু আকবার। মোট কথা নবীজি বলেছেন, আপনি শবে কদরের রাত্রিতে যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ এই রাত্রিতে প্রথম আসমানের মধ্যে থাকেন। এই শবে কদরের রাত্রির অনেক দাম। যেমন সূরা কদরের মধ্যে আল্লাহ একটা আয়াত বলেছেন, আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদরের একটি রাত্র 1000 মাসের চেয়েও উত্তম। অর্থাৎ শবে কদরের এক রাত্রিতে যদি কেউ ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, মুনাজাত করে, নিয়ম মেনে, তাহলে 1000 মাসের চেয়েও বেশি আবাদত করলে, আর বৎসর হিসাবে 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা আবাদত করলে যেমন সওয়াব হয়, তেমন সওয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে কদরটা কবে। আল্লাহ রসুল একেবারে নির্দিষ্টভাবে বলে দিয়ে যায় নাই, কিন্তু নবীজি বলেছেন শবে কদর তোমরা রমজানের শেষ দশকের শেষ 10 দিনের বেজর রাত্রিতে তালাশ করো, মানে আবাদত করো আর কি, শবে কদরের নামাজ পড়ো, আবাদত করো। এই বেজর রাত্রিতে একটা রাত্রি তো অবশ্যই হবে। কোন কোন? রমজানের বেজর রাত্রি 20 থেকে 30 পর্যন্ত, যেমন 21 বেজর রাত্রি, 23 বেজর রাত্রি, 25 বেজর রাত্রি রমজানের, 27তম বেজর রাত্রি তো জানেন শবে কদর। বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন শবে কদর 27-এ শবে কদর, যেটা আমরা আপনারা মনে করেন 27-এ শবে কদর, সবাই জানে এটা কি শবে কদর বলেছেন। আবার কোন কোন আলেম ওলামারা বলেছেন আগেও হতে পারে, পরেও হতে পারে। এই জন্যে যাতে করে মিস হয়ে না যায়, যদি আগেও হয় পরেও হয়, আপনারা শবে কদরের নামাজ যেগুলো তো বেজর রাত্রি আছে কিছু কিছু করে পড়বেন, নামাজ 4 রাকাত 6 রাকাত পড়া দোয়া করে ঘুমিয়ে যাবেন, যাতে করে মিস না হয় ওই বেজর রাত্রিতে। আর শবে কদর তো মেন মূল শবে কদর যেটা জানেন যে 27-এ শবে কদর, সারা রাত জাগ্রত থেকে আবাদত করবেন। নবীজি বলেছেন অবশ্যই আপনি ঘুমাবেন না, আবাদত করে সারা রাত কাটাতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সর্বশেষ বলে দিচ্ছি, আপনি বেজর রাত্রিতে তালাশ করবেন। কিভাবে তালাশ করবেন? অল্প অল্প কিছু ইবাদত করবেন আর কি। তারাবি নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে ঘুমিয়ে যাবেন, মানে শবে কদরের নামাজ পড়া। বেজর রাত্রি 21-এ বেজর রাত্রি, 23-এ বেজর রাত্রি, 25-এ বেজর রাত্রি, আর 27 তো জানেন শবে কদরই, এটা তো বলতেই হয় না, 27-এ শবে কদর, এটা তো সারা রাত জাগ্রত আমরা থাকি, তাই না? 29-এ বেজর রাত্রি, এই 5টি বেজর রাত্রিতে অবশ্যই শবে কদর এক রাত্রিতে হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই সবটির মধ্যেই নামাজ পড়বেন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত কইরা। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত্রিতে আপনারা শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন এখন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দিচ্ছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনুন। শবে কদরের রাত্রিতে যখন এশারের নামাজের আজান দিয়ে দিবে, আপনি এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন মহিলা মা বোনেরা। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে আপনি তারাবি নামাজ প্রতিদিন যেভাবে পড়েন সেভাবে আপনি তারাবি নামাজ পড়বেন 20 রাকাত। 20 রাকাত তারাবি নামাজ যখন আপনাদের শেষ হয়ে যাবে, তখন আপনারা মুনাজাত করবেন তারাবি নামাজের, তারপর আপনি দাঁড়িয়ে যাবেন। অন্য সময় দাঁড়িয়ে কি পড়েন? বিতিরের নামাজ। কিন্তু শবে কদরের রাত্রিতে বিতিরের নামাজ এখন পড়বেন না। বিতিরের নামাজটা শবে কদরের নামাজের পরে পড়বেন, এটা উত্তম, ভালো। কেউ যদি পড়ে ফেলে আগে হবে সমস্যা নাই, কিন্তু পরে পড়লে ভালো। আল্লাহ রসুল এভাবে পড়েছেন। অবশ্যই একটা বছর পরে যেহেতু শবে কদর আসে, নবীজির সুন্নত তরিকা মতোই পড়েন ইনশাআল্লাহ। তাহলে তারাবি নামাজের মুনাজাতটা শেষ করবেন। শেষ করার পরে আপনারা বিতিরের নামাজ পড়বেন না, শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, দাঁড়াইলেন শবে কদরের নামাজ পড়ার জন্য। এখন দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়। উত্তর হলো আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন শবে কদরের নামাজ ততই ভালো। তবে অনেক আলেম ওলামারা বলেছেন কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়লে আপনার জন্য ভালো হবে। কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। আচ্ছা, কত রাকাত করে করে পড়তে হয় শবে কদরের নামাজটা? 2 রাকাত 2 রাকাত করে পড়লে আপনার নামাজটা হয়ে যাবে, এইভাবেই পড়তে হয়। আচ্ছা, এই শবে কদরের নামাজটাকে সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, এটা কি? শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ।
শবে কদরের নামাজটা নফল নামাজ। এখন আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অনেক মহিলা মা বোনরা বলতে পারেন, হুজুর আমাদের তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পায়ে ব্যথা হয়ে যায়, সারা রাত ইবাদত করতে হবে শবে কদরের রাত্রিতে, আমরা যদি বসে নামাজ পড়ি শবে কদরের নামাজটা হবে নি। ও মহিলা মা বোনেরা, যদি আপনাদের পায়ে ব্যথা থাকে, মাজায় ব্যথা থাকে, আপনি বৈশা নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, আপনার নামাজ হবে। সুন্নত এবং নফল নামাজ বৈশা পড়লেও হয়। যদি অসুস্থ হন পুরা সওয়াব পাবেন বৈশা পড়লেও। আর যদি আপনি সুস্থ হন, যে এভাবেই ভাল লাগছে না বৈশা নামাজ পড়ে, সুস্থ শরীর, তাহলে অর্ধেক সওয়াব পাবেন। অসুস্থ যদি হন, মাজায় ব্যথা, মেরুদণ্ড ব্যথা, তারপর পায়ে ব্যথা, আপনি দাঁড়াইতে পাচ্ছেন না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, বৈশা পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়তরা আপনি 12 রাকাত পড়েন শবে কদরের নামাজ বা বেশি পড়েন, নিয়ত কি বারবার করতে হবে নাকি একবার নিয়ত করলে হয়ে যাবে? না, নিয়তরা আপনাকে বারবার করতে হবে। মনে করেন একবার 2 রাকাত নিয়ত করেছেন শবে কদরের নামাজের, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছেন, আবার 2 রাকাতের নিয়ত করতে হবে দাঁড়িয়ে। এভাবে আপনি নিয়ত করে করে প্রত্যেকবার যত রাকাত পড়েন নামাজ নিয়ত করে করে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য তো দাঁড়াইলেন, নিয়তটা কিভাবে করবেন? যদি আরবিতে পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নাই, একদম সহজে। যদি আরবিতে করতে চান শবে কদরের নামাজের নিয়তটা এভাবে করবেন। আমার সঙ্গে মহিলা মা বোনেরা বলুন, আমি বাংলাতেও বলে দেব, তবে আরবিটা আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি বাংলাটা বলে দেব, আরবিটা আবার বলে দিচ্ছি, শুনুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়তরা করতে পারেন, করে নামাজটা পড়তে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনারা যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, কোনো সমস্যা নাই। আপনি আলাম তারা, কুল হু আল্লাহ, তাব্বাত ইয়াদা, কুল হু আল্লাহ, আরাইতাল্লাযী, কুল হু আল্লাহ, আপনি যেইটা দিয়ে মন চায় সেটা দিয়ে পড়তে পারেন। তবে সূরা কদরের রাত্রির উপলক্ষে সূরা কদর নাজিল হয়েছে, এই জন্য আপনি যদি পারেন, আর কি, না পারলে সমস্যা নাই, যদি পারেন সূরা কদর প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। এভাবে পড়লে আপনার জন্য ভালো হবে। যেহেতু কদরের রাত্রি সূরা কদরটা পড়লেন, অনেক মহিলা মা বোনরা সূরা কদর পারে, এটা হচ্ছে সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা হচ্ছে সূরা কদর। পারলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, আলাম তারা যেটা ইচ্ছেটা পড়তে পারেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, কুল হু আল্লাহ সূরাটা। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার পর কোন দোয়া পড়তে হয়? আপনি 2 রাকাত নামাজ পড়ার পর যে কোনো একটি দোয়া পড়লে চলবে, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোট কথা পড়লেই চলে। আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়তে পারেন, যেটা ইচ্ছে এটা পড়লে সওয়াব। তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহই পড়বেন, ঠিক আছে? 2 বার 3 বার পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন।
তারপর আবার 2 রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলবেন। কয় রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পড়েও মুনাজাত ধরতে পারেন, অথবা আরো 2 রাকাত পড়া 6 রাকাত পড়েও মুনাজাত ধরতে পারেন। এই রাত্রিতে একটু পরপর মুনাজাত ধরবেন, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে, আপনাকে দেওয়ার জন্য চলে আসে। কি প্রয়োজন আল্লাহ বলতে থাকে সারা রাত পর্যন্ত, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যদি আল্লাহর কাছে না চান, আল্লাহ আপনাকে দিবে বলেন তো? কান্না না করলে কি মায়ও কি সন্তানকে খাবার দেয়? না। এই জন্য কান্না করতে হবে আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে মহাসমুদ্র, মহানদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, অভাব নেই আল্লাহর পানি, কিন্তু আল্লাহ তাআলা বান্দার চোখের পানিকে ভালোবাসে। সব কিছু থেকে বেশি ভালোবাসে আল্লাহ বান্দা চোখের পানিকে। এই জন্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, একটু পর পর আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। আচ্ছা, 4 রাকাত পয়রা অথবা 6 রাকাত পয়রা, আপনার ইচ্ছা, যত রাকাতই পড়েন। পয়রা যখন মুনাজাত দিবেন, মুনাজাতের পূর্বে নবীজি বলেছেন এই 6টি জিকির করার জন্য। এই জিকিরগুলো করলে ধন সম্পদ পাইবেন, রিজিক পাইবেন, টাকা পয়সা পাইবেন, অভাব অনটন দূর হবে, বালা মুসিবত আল্লাহ কাইটা দিব, রহমত নাজিল করবে, আপনাদের ছেলে সন্তানদেরকে ভালো রাখবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। নবীজি বলেছেন এই শবে কদরের নামাজের পরে মুনাজাতের পূর্বে এই দোয়াগুলো পয়রা আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। কোন দোয়াগুলো পড়তে হবে? 1 নম্বরে যখনই মুনাজাত করবেন, যতবার মুনাজাত করবেন ততবারই আপনি এই জিকিরগুলো করবেন। হ্যাঁ, আপনি শুধু মনে করেন না যে নামাজ পড়তে হয় শবে কদরের রাত্রিতে, শুধু না। নামাজ পড়বেন কতক্ষণ, জিকির করবেন কতক্ষণ, কোরআন পড়বেন কতক্ষণ, দুরূদ শরীফ পড়বেন কতক্ষণ, এভাবে ইবাদত করে 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 করে, নফল ইবাদত করে করে রাত্রটাকে আপনি অতিবাহিত করবেন ইনশাআল্লাহ। তাহলে 4 রাকাত বা 6 রাকাত পরপর যখন মুনাজাত করবেন, তার পূর্বে জিকিরগুলো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, মনোযোগ সহকারে আস্তে আস্তে, দ্রুত পাঠ করেন না, সুবহানাল্লাহ 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 এভাবে না, সুবহানাল্লাহ 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 এভাবে 100 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাটা 100 বার এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটার পাওয়ার আছে। মুসা নবীকে আল্লাহ তাআলা বলেছেন, মুসা, এক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন দেওয়া হয়, আরেক পাল্লায় যদি কালেমায়ে তয়্যিবাটা দেওয়া হয়, কালিমা তয়্যিবার পাল্লা ভারী হয়ে যাবে। এত ওজন কালিমায়ে তয়্যিবা। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহর ভালোবাসা রেখে কালিমায়ে তয়্যিবা পাঠ করে, তাহলে আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে দেখো তোমার এক বান্দি অথবা বান্দা এই কালিমায়ে তয়্যিবাটা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? গুনাহ ক্ষমা না করলে আল্লাহ স্থির হব না। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? না। আল্লাহ, তারা কি জাহান্নাম দেখেছে? নূরের খুঁটি বলেন না। আল্লাহ বলেন, তারা জান্নাত দেখেছেন? না। কবর আযাব? না। আখিরাত? না। তো নূরের খুঁটি সাক্ষী থাক। যেই গুনাহগার বান্দা বান্দিরা তারা জান্নাত জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই, কবর আযাব না দেখে বিশ্বাস করে আমাকে এক বলেছে, আমার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম, তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্যে আপনি কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি মৃত্যুর আগে শুধুমাত্র একবার কালিমায়ে তয়্যিবা পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনি জান্নাতের মধ্যে যাবেন। এই জন্য বেশি বেশি করে কালেমা পাঠ করবেন। অনেক মহিলা মা বোনরা 1 লক্ষ বার 1 লক্ষ বার 70,000 বার এভাবে খতম দেখ সিস্টেম করে করে দেন। এটা ভালো, কোনো সমস্যা নাই। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তত বেশি আপনার জন্য মঙ্গল। মনে রাখবেন, কোরআন শরীফের পরে যত জিকির আছে, সব জিকির থেকে শ্রেষ্ঠ, উত্তম, ফজিলতপূর্ণ এবং দামি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার। তারপরে আপনি শুধু একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন।
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন। নবীজি প্রতিদিন 100 বার পাঠ করত, আপনি এই ইস্তিগফারটাকে পাঠ করবেন 100 বার, জীবনের সব গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, ধন সম্পদ পাবেন, রিজিক পাবেন। এই ইস্তিগফারটা 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার। 6 নম্বরে সর্বশেষ নবীজির উপরে দুরূদ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, 100 বার পাঠ করবেন। একবার যদি পাঠ করেন দুরূদ শরীফ, রমজান মাসে 700 রহমত নাজিল হবে আপনার উপরে, সাথে সাথে 700 গুনাহ আপনার ক্ষমা হবে আমল নামা থেকে, 700 নেকি লেখা দিবে, নবীজির রওজায় আপনার নামটা পৌঁছে যাবে এবং আপনার দুরূদরাও পৌঁছে যাবে। নবীজি দুরূদ শরীফ পাইয়া খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করে দিবে, রহমতের দোয়া। এই জন্য মহিলা মা বোনেরা 100 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি আরো জিকির পারেন করবেন, না পারলে সমস্যা নাই, আপনি মুনাজাত করে আল্লাহর কাছে সব কিছু বলবেন। কি প্রয়োজন আপনার, দুনিয়া আখেরাতের সুখ শান্তি, টাকা পয়সা, সুস্থতা, সব কিছু আল্লাহর কাছে বলবেন। বলাটাও একটা ইবাদত। আল্লাহর কাছে না বললে আল্লাহ রাগ হয়ে থাকে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, সুস্থতা চাইবেন, সবার জন্য দোয়া করবেন। মৃত মা বাবা, দাদা দাদি যারা আছে সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। দোয়া করার পর মুনাজাত সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। কার উসিলায়? নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করবেন। তারপর আবার 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত যতই পড়েন আবার বসে এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। এইভাবে চলতেই থাকবে সারা রাত। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ মুনাজাত। সারাক্ষণ নামাজ পড়লে কিন্তু আবার একেবারে দুর্বল হয়ে যাবেন। আপনি অনেকক্ষণ দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন, যে জিকিরগুলোর কথা বলে দিয়েছি, একটু পর পর মুনাজাত করবেন আর এই জিকিরগুলো করে করে মুনাজাত পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে আপনি আমলগুলো করে রাত্রটা কাটাবেন। এখন বলতে পারেন, হুজুর আমরা তো সারা রাত্র পর্যন্ত সজাগ থাকতে পারবো না, এত পারি না, শরীরটা দুর্বল। আচ্ছা, আমরা যদি তারাবি নামাজ পড়ি, শবে কদরের 12 রাকাত নামাজ পড়া মুনাজাত করে ঘুমিয়ে যাই, তাহলে সমস্যা হবে না। মহিলা মা বোনরা, আপনারা যদি অসুস্থ হন বা বেশি ঘুমে ধরে যায়, শরীরটা দুর্বল লাগে, আপনি ইবাদত করে শবে কদরের 12 রাকাত নামাজ পড়ে আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আবার ভোর রাতে যখন সাহরি খায় তখন আপনি উঠে যাবেন, উঠে আপনি আগে আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়বেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনি শবে কদরের নামাজের সওয়াব পাবেন। শবে কদরের রাতে কিন্তু এটা, তাই অবশ্যই আপনারা ঘুমে ধরলে ঘুমাবেন, সমস্যা নেই, তবে বিতরের নামাজটা পড়া ঘুমাবেন এবং ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি বলবো একটি রাত্রিতে না ঘুমাইলে কি হয়েছে, দিনও ঘুমায়েন। আপনারা শবে কদরের দিনে ইচ্ছামতো ঘুমিয়ে শক্তি করে রাত্রে ইবাদত করবেন, কারণ এই শবে কদরের রাত বারবার আসে না। কোরআন নাজিল হয়েছে রাত্রিতে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে শবে কদরের রাত্রিতে আল্লাহর নৈকট্য অর্জন করা, রহমত বরকত আল্লাহ যাতে নাজিল করে আপনাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো কেটে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে তাদের জন্য মন খুলে দোয়া করব, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। যারা আমিন লিখেছে, ভিডিওতে কমেন্টস করেছে, আল্লাহ পরিবার সংসারে শান্তি দিও, জীবনে একবার মক্কা মদিনা নিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, আমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।